বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সমন্বিত 4 ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এসেছিল। 15টি প্রশ্নের আয়োজন রয়েছে আজকে। পুরো আয়োজনটি আপনারা মন দিয়ে দেখবেন। অভিনিবেশ অর্থ কী? অভিনিবেশ অর্থ হচ্ছে মনোযোগ। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হল বর্ধমান। ক্ষীয়মান হচ্ছে যা ক্রমাগত কমছে, আর বর্ধমান হচ্ছে যা বাড়ছে। চর্মকার কি ধরনের শব্দ? চর্মকার একটি সংস্কৃত শব্দ। চর্মকার কোনটি লিপির বিবর্তনের ধাপ নেয়? দেবলিপি হচ্ছে লিপির বিবর্তনের ধাপ নয়। নিচের কোন বানানটি শুদ্ধ? দন্তন্বয় রস্যি রয় দীর্ঘি ক্ষীয় মূর্ধন্য নিরীক্ষণ বানানটি হচ্ছে শুদ্ধ। দেবতা শব্দের সমার্থক শব্দ কোনটি? দেবতা শব্দের সমার্থক শব্দ হল সুর। দন্তস্বয় সুরা সুর হচ্ছে দেবতা শব্দের সমার্থক শব্দ। নেই আঁকড়া এর সঠিক অর্থ কোনটি? নেই আঁকড়া এর সঠিক অর্থ হচ্ছে একগুয়ে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হল আদিত্য। ভানু, আদিত্য, মার্তণ্ড এগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহুধান। সতীশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সতীশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দন্তস্ব তয় দীর্ঘি। সতী প্লাস দীর্ঘি তালবস্য। সতী প্লাস ইস সতীশ। মনে রাখার চেষ্টা করবেন সতীশের সন্ধি বিচ্ছেদ। সতীশের এই সন্ধি বিচ্ছেদে কিন্তু অনেকগুলা চাকরির পরীক্ষায় এসেছে। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? ভিন্নার্থক বাগধারা এখানে হচ্ছে রুই কাতলা। স্বর সংগতির উদাহরণ কোনটি? স্বর সংগতির উদাহরণ হচ্ছে দেশি থেকে দিশি। এটা হচ্ছে স্বর সংগতির উদাহরণ। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের নাটক? পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে এক ধরনের কাব্য নাটক। এখন গোল্লায় যাও এটি কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? এখন গোল্লায় যাও এটি হচ্ছে মিশ্র ক্রিয়ার উদাহরণ। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃহৎ প্লাস ঢক্কা। বৃহৎ ঢক্কা এটি হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের আয়োজনে ছিল 15টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন। এই ভিডিওটি আপনারা বারবার দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমন্বিত 4 ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।